দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের যে মার্কারটা পাস্ট ইনডিফিনিট, প্রথমে কি হয় সাবজেক্ট হয়, তারপরে কি হয় বি টু হয় অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তারপরে কি হবে এক্সটেনশন। এক্সটেনশন মানে তুমি অবজেক্টও হতে পারে আবার কমপ্লিমেন্টও হতে পারে। তাহলে একটু খেয়াল করো, লাস্ট প্লাস টাইম, লাস্টের পরে যদি কোনো একটা টাইম বাচক শব্দ থাকে তাহলে অবশ্যই কোন টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমার থাকতে পারে লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সিজন, লাস্ট ওয়েডনেসডে, লাস্ট ফ্রাইডে, যাই থাকুক না কেন লাস্টের পর যদি কোনো টাইম বাচক শব্দ পাও চোখ বন্ধ করে কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আরো যে মার্কারগুলো থাকে একটু খেয়াল করো, ইয়েস্টারডে ওয়ান্স, তারপর ওয়ান্স আপন আ টাইম একদা এক সময়, তোমরা অনেক বেশি পড়ছো। তারপর লাস্ট মানডে, এগো অথবা বিফোর, এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমাদের কোন টেন্স হবে অবশ্যই সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা এখন এটা বলো অ্যান্সার কি হবে। এক্সাম্পল হচ্ছে ফার্স্ট যে এক্সাম্পলটা দেওয়া আছে আই সি হিম লং সিন্স, এটা তো বুঝতেই পারতেছো অবশ্যই যেহেতু কি শব্দ আছে লং সিন্স, এই একটা মার্কার দেওয়া আছে সেহেতু আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সি আর পাস্ট ফর্ম কি স। টুডে এই শব্দটা দেখতে তোমরা চোখ বন্ধ করে কি কোন টেন্সে লিখবা অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখবা, প্রেজেন্ট টেন্সে লিখে ফেলবা। কিন্তু তোমাকে একটু সেন্টেন্সটা খেয়াল করতে হবে সেন্টেন্সটা কিভাবে লিখে আছে। যদি কোনো একটা সেন্টেন্স এইভাবে দেওয়া থাকে, দেখো দা ডে বিফোর টুডে, তাহলে তার অর্থ কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, দা ডে বিফোর টুডে অর্থাৎ কি আজকের দিনের আগের দিন, দ্যাট মিনস কি গতকাল। শুধু এই যে টুডে দেখে যে প্রেজেন্ট টেন্সে লিখে ফেলবা বিষয়টা কিন্তু এমন না, তোমাকে দেখতে হবে এটা আসলে কি লিখছে অর্থ বুঝতে হবে। দা ডে বিফোর টুডে, এই টুডে আছে কিন্তু তারপরে কোন টেন্সে হবে পাস্ট টেন্সে হবে। কেন হবে কারণ এই যে একটা ফ্রেজ, এই ফ্রেজটার বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে দা ডে বিফোর টুডে, এর বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে আজকের দিনের আগের দিন, দ্যাট মিনস কি গতকাল। দ্য ডে বিফোর টুডে যে কথা ইয়েস্টারডে একই কথা। এই কারণে তোমাকে মাথায় রাখতে হবে দ্য ডে বিফোর টুডে, অর্থাৎ এই টুডে দেখেই আমি তো পড়াইলাম এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় টুডে হয়, এটা দেখে কি চোখ বন্ধ করে তোমার ওই টেন্সটা কি লেখা যাবে না, তোমাকে দেখতে হবে বোঝাচ্ছে কি। যদি এটা দ্বারা কোন টেন্স বোঝায় প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে তোমাকে অবশ্যই কি লিখতে হবে বি টু লিখতে হবে। এই কারণে হার ফাদার ড্যাশ হোম লাস্ট উইক, তাহলে কি হ্যাজ বিন কামিং, হ্যাজ কাম, হ্যাড কাম, শুধু কাম। অপশনটা কি হবে কেম হতো, এটা কাম হবে না, এখানে অপশনটা হতো কেম। এটা আমাদের অপশনটা একটু ভুল আছে, ভেরি গুড। আমিও দেখতেছিলাম যে অপশনটা একটু ভুল মনে হচ্ছিল। দেখো হ্যাজ বিন কামিং এই অ্যান্সারটা তো হবেই না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ লাস্টের পরে টাইম বাচক শব্দ আছে, দ্যাট মিন্স আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। হ্যাজ কাম এটাও হবে না, এটা কোন টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাড কাম পাস্ট পারফেক্ট টেন্স এটাও হবে না, কি হবে কেম হবে, সি এ এম ই কেম, কামের পাস্ট ফর্ম কি কেম, কাম কেম কাম। শি ড্যাশ লাভলি ড্রেস লাস্ট নাইট, লাস্টের পরে একটা কি আছে টাইম বাচক শব্দ আছে, দ্যাট মিন্স এটা কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে তোমাদের ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে অবশ্যই পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। দেখো আমাদের পাস্ট ফর্ম কোনটা হয় ওয়ার্ড নাকি হ্যাড ওর নাকি ওর নাকি ওর, হ্যাঁ অ্যান্সার হবে ওর, ভেরি গুড অ্যান্সার হবে ডি। দেখো ওয়ারের পাস্ট ফর্ম কি এই যে ওয়ার মানে হচ্ছে পরিধান করা, ওয়ারের পাস্ট ফর্ম কি ওর, ডব্লিউ ও আর ই ওর পাস্ট ফর্ম। শি ওর লাভলি ড্রেস লাস্ট নাইট, সে গত রাতে একটা সুন্দর পোশাক পরিহিত ছিল।